আমরা এর আগে একদিন একটা আলোচনায় আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা প্রেস কনফারেন্স ধরে বলেছিলাম যে এরা যে কোটি টাকা লোপাট করেছে ইউনূসের সরকারের সময়ে, সেটা তাদেরই লোকজন এখন প্রকাশ করছে। আজকে ভিন্ন রকম খবর, তবে এই হরিলুটের খবর, এই লুটপাটের খবর এই বাংলাদেশে আমাদের শুধু কেবল শুনতে হচ্ছে। একটা নির্বাচিত সরকার এসছে, জনগণের অনেক প্রত্যাশা নিয়ে দীর্ঘ 18 মাসের অপশাসন দুঃশাসনের পরে এবং শেখ হাসিনার সরকারের দুর্বল শাসনের পরে এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা আইনের শাসনের, এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা সুষ্ঠু বিচারের। কিন্তু যারা 18 মাস এই দেশটাকে মব অপশাসন দুঃশাসন দিয়ে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে দিয়ে গেছে, সেই মানুষগুলো ধরাছোঁয়ার বাইরে। এবং তাদের দিয়ে কি পরিমাণ লুটপাট হয়েছে, এক একটা লুটপাটের প্রতিকৃত মানুষের অভিযোগ আসিফ মোহাম্মদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এদের বিরুদ্ধে। যারা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কাজ করেছেন তারা ভালো করে জানেন এই লোকগুলো কি লুটপাট করেছে। ফলে আমরা শুধু লুটপাটের খবরই পেয়ে যাচ্ছি, আর সেগুলো আমাদের হিসাব নামায় জমা হচ্ছে। কেবল এই হিসাব নামায় নতুন তথ্য যেটা জমা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণভোটে হায়ের পক্ষে প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে আলোচনা, এদেরই লোকজন স্বীকার করেছে, এদের লোকজনের অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওতে তারা বলছে 5 কোটি টাকা পেয়েছিল, 1 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক তাদেরকে দিয়েছে। এই যে গণভোটে লুটপাট হয়েছে, আমরাই বাংলাদেশে কোনো মাধ্যমের মধ্যে, সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া বলেন, আমরা প্রথম আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সেই ইউনূস আমলে, যখন থেকে গণভোটের প্রচার প্রচারণা শুরু হতে যাচ্ছে, যে বাংলাদেশের কয়েকটা মন্ত্রণালয়কে একসাথে করে শত শত কোটি টাকার হরিলুটের বন্দোবস্ত করা হয়েছে এবং শেষ পর্যন্ত এই হরিলুট হয়েছে। আমাদের সামনে এখন যে খবর, সেই খবরে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে 1 কোটি টাকা অনুদান পেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই টাকা কিভাবে এসেছে এবং ব্যয় হয়েছে কিভাবে, সেই প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা। তাদের অভিযোগ, সংগঠনের সদ্য সাবেক সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এই কোটি টাকার তথ্য গোপন করেছেন। অভিযোগ অস্বীকার করে রিফাত রশিদ বলেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযোগ তোলা হয়েছে। সেই সঙ্গে কিভাবে এই টাকা পেয়েছিলেন তা উল্লেখ করেছেন রিফাত রশিদ। একই সঙ্গে ব্যয়ের হিসাব অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এসব হিসাব নিকাশ বাংলাদেশে চাইলেই দেওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের সেই সাবেক গভর্নর এবং সেই কর্মকর্তারা, তারা যারা এইভাবে বাংলাদেশের জনগণের টাকা এই লুটেরা সমন্বয়ক নামের পরিচয়ের লোকজনের হাতে তুলে দিয়েছে, তারা কি কেউ বিচারের আওতায় আসবে? এই যে রিফাত রশিদ এরা সব এখন গিয়ে এনসিপিতে আশ্রয় নিয়েছে। এটা কি তাদের শেল্টার, যা যা জনগণের টাকা নিয়ে তৎসব করেছে তার? গণভোটের প্রচারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটি টাকা পাওয়ার বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে গত বৃহস্পতিবার। সেদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা সহ কয়েকজন নেতা। তারা সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক থেকে ওই 1 কোটি টাকা পাওয়ার তথ্য গোপনের অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সিনথিয়া জাহিন বলেছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে গণভোটের পক্ষে দেশব্যাপী প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রচারের অর্থায়ন কিভাবে এমন প্রশ্নে তখন বলা হয়, ব্যক্তিগত খরচে এই কর্মসূচি সম্পন্ন হবে। ওই সংবাদ সম্মেলনের 3 দিন আগে রিফাত রশিদ, হাসিব আল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেন। সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠনের জন্য 5 সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদ্য কার্যক্রম স্থগিত করেন রিফাত হাসিবরা। মানে মোদ্দা কথা হচ্ছে, ইউনূস তার আশেপাশের লোকজন লুট করেছে তো করেছে, তাদেরকে যারা নিয়োগ দিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি, তাদেরও যেভাবে পারে ভাগবাটোয়ারা দিয়ে গেছে। আপনি চিন্তা করেন, একটা দেশের গণভোটের জন্য একটা সংগঠনকে 1 কোটি টাকা অনুদান দিয়ে দেয় একটা সরকার, এর চেয়ে অবাস্তব, অকল্পনীয় এবং লুটপাটের আর কি হতে পারে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।